নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর মুখরোচক রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সকলের পছন্দের খাস্তা মুচমুচে বিস্কিট। তো এটা তৈরি করব আমি 1 বাটি আটা আর 3 থেকে 4 টুকরো বরফ দিয়ে। কোনো রকম জলের কিন্তু ব্যবহার করব না। অসম্ভব মজার খেতে লাগে বন্ধুরা এই বিস্কুটটা। তোমরা না খেলে বুঝতেই পারবে না কতটা মজাদার আর কতটা খাস্তা হয় এই বিস্কিটটা। একবার একটু ভালো করে দেখলেই তোমরা কিন্তু যে কেউ যখন তখন বানিয়ে খেতে পারো এবং সংরক্ষণ করে রাখা যায় দীর্ঘদিন। তো দেখো, এটা তৈরি করতে আমার প্রথমে লাগবে হচ্ছে 1 চামচ ঘি আর 3 থেকে 4 চামচ সাদা তেল আর 4 টুকরো বরফ। এইবার এটাকে আমি সুন্দর করে মেল করে নেব বরফটা গলা পর্যন্ত। প্রথমে হাত দিয়ে করেছি, হাতটা খুব ঠান্ডা লাগছে। হাতটাকে এবার তুলে আমি চামচ দিয়ে এটাকে মেল করে নিচ্ছি। যতক্ষণ বরফটা মেল্ট না হয় আর এরকম ক্রিমের মতন না হয়। তো দেখো, ক্রিমের মতন খুব সুন্দর হয়ে গেছে, বরফটাও মেল্ট হয়ে গেছে। এইবার এর মধ্যে 1 চামচ সাদা জিরা, 1 চামচ কালো জিরা আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা অবশ্যই তোমরা দেবে, তবেই এই বিস্কিটের স্বাদটা মুখরোচক মনে হবে। তো ভালো করে উপকরণগুলো মেখে নিলাম। এইবার 1 বাটি আটা দিলাম, ভালো করে চেলে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে ময়দাও দিতে পারো। তো দেখো, দেওয়া হয়ে গেল। এবার হাফ বাটি চিনি, হাফ বাটি সুজি এখানে দিয়ে দিলাম। এই চিনিটা তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণ দিলাম। এই সুজিটার জন্য অসম্ভব মজার খাস্তা হবে। তো দেখো, সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল তোমরা দেবে না, চাইলে শুধু একটু বরফের গলা জলটাই এখানে দেবে, ঠান্ডা ফ্রিজের যে জলটা। তো সেটাই আমার একটুখানি লেগেছে, আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে মিনিট 10 মতন রেস্টে রেখে দেবো। দিলে সুজিটাও নরম হয়ে যাবে, চিনিটাও নরম হয়ে যাবে, মানে গলে যাবে। তো 10 মিনিট আমি এটাকে রেস্টে রেখে এদিকে একটা ডিম একটা বাটিতে নিয়ে নিলাম। 1 বাটি আটার জন্য একটা ডিমই যথেষ্ট। 3 থেকে 4 চামচ সাদা তেল দিলাম আর হচ্ছে 2 চামচ চিনি দিলাম। চিনি আর তেল আর ডিমটাকে ভালো করে মেল করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না ভালো করে গলবে। খুব সুন্দর একটা কালার হবে, দেখবা এইভাবে মেল করলে। তো হয়ে গেল। এবার এটা দিয়েই আমি ডোটা তৈরি করব। কোনো রকম কিন্তু জল এখানে দেব না। তো প্রথমে আমি পুরোটা দিইনি, আমি হাফটা দিলাম, দিয়ে তারপরে একটু মেখে নিলাম, তারপরে বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা একবারে দিলে একটু বেশি কম হওয়ার একটু সম্ভাবনা থাকে, যার জন্য আমি ভাগ করেই এটাকে দিলাম। তো ভালো করে এটাকে মেখে নিচ্ছি। অসম্ভব মজার খেতে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে এই নতুন স্বাদের এই বিস্কিটটা। খেতে দুর্দান্ত স্বাদের হয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। একেবারে মুখরোচক রেসিপি। তো দেখো, আমার এর মধ্যে একটু গুঁড়ো দুধটা দিতে ভুলে গেছিলাম। তোমরা আগেই দিয়ে দেবে, কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটা হয় একেবারে দ্বিগুণ। তো আমি গুঁড়ো দুধটা পরেই দিচ্ছি, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি। তো মাখাটা হয়ে গেল। এবার এটাকে কেটে নেব। শেপটা তোমাদের পছন্দের, যেমন তোমরা শেপে খেতে চাও সেরকমই দেবে। হাতের কাছে যেই শেপ থাকবে সেই শেপেই তোমরা তৈরি করে নেবে। প্রথমে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, তারপরে একটা বেলনি দিয়ে এটাকে একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি। এইবার একটা আমি গ্লাস নিলাম, গ্লাস দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। তোমাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়ে তোমরা করে নেবে, যেমন তোমাদের পছন্দের। যেমন পছন্দের যেইভাবে যে কোনো শেপেই তৈরি করো, খাওয়াটা কিন্তু একই রকম হয়, শুধু উপকরণগুলো ঠিকঠাক থাকলে। দেখার সৌন্দর্যের জন্য একটু যেমন শেপ তোমাদের পছন্দের সেরকম দেবে। তো দেখো, আমার শেপটা দেওয়া হয়ে গেল। এবার যে বাড়তি ডোটা ছিল সেটাও আমি আবার পরে রুটির মতন করে এই বিস্কিটগুলো তৈরি করে নেব। এবার হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে একটু ভাজলে কিছু টাইম ধরে খুব সুন্দর খাস্তা হয় বিস্কিটগুলো। হাই হিট গরমের মধ্যে তোমরা এই তেলগুলো দেবে না, মানে তেলের মধ্যে বিস্কিটগুলো দেবে না। যখন তেলটা হালকা গরম হবে তখনই দেবে। অনেক বেশি তেলের মানে গরম তেলের মধ্যে এগুলো দিলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু ডিম দেওয়া আছে। আর এখানে কিন্তু কোনো রকম আমি বেকিং পাউডার ব্যবহার করিনি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। শুধু ডিমটা দিয়ে কিন্তু তৈরি করেছি, তাও অসম্ভব মজার খেতে লাগে। তো দেখো, সবগুলো আমার তৈরি হয়ে গেল। দুর্দান্ত স্বাদের এই বিস্কুটগুলো বন্ধুরা, তোমরা না খেলে বুঝতেই পারবে না কিন্তু। তো অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে, সবাইকে অনেক অনেক শেয়ার করে দেবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করে দেবে, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু আছো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।